হরে কৃষ্ণ। আজ 3 মার্চ মঙ্গলবার, পবিত্র দোল পূর্ণিমার দিন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। এটি খুবই শুভ একটি দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবেন, লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। তাই আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। যে কোনো পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। এই পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী নারায়ণের দিন। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে প্রতিটা পূর্ণিমা তিথিতে ব্রত করে অথবা শুদ্ধ সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা অত্যন্ত শুভময় এবং এর ফলে সংসারে সৌভাগ্য আসে ও দারিদ্রতা দূরীভূত হয়। বিশেষ করে আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি যে সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের ক্রিয়ার মাধ্যমে স্বরাজি খাদ্য হয়, বৃক্ষরাজ খাদ্য গ্রহণ করে। কিন্তু সূর্যের আলো প্রখর এবং চন্দ্রের আলো স্নিগ্ধ। সূর্যের আলোয় গাছ বাঁচে, কিন্তু গাছের ফল পরিপুষ্ট হয়, ফুল প্রস্ফুটিত হওয়া বা সুগন্ধা ছড়ানো এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়। শাস্ত্র মতে পূর্ণিমার আলোয় শস্যদানা ভালো হয়। নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং পূর্ণিমার দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো কুকর্ম, চুল দাড়ি কাটা বা নখ কাটবেন না। শরীরের অবিচ্ছেদ অংশ হিসেবে এগুলো পূর্ণিমা বা অমাবস্যায় কাটা নিষিদ্ধ। অনেকে একে কুসংস্কার বলে উড়িয়ে দেয়, কিন্তু এটি বেদের নিয়ম। এতে গ্রহ দোষ লাগে এবং জীবনে অমঙ্গল হতে পারে। 52টি শাস্ত্রে মহাপ্রভুর অবতার হওয়ার প্রমাণ রয়েছে। এই জন্য যাকে তাকে না জেনে ভগবান বলা